একদিন এক পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যেতে যেতে পথের মধ্যে দেখলেন একটা হরিণী একটা কাছার ভেতর থেকে আমার রাসূলকে সালামি আরজ করছে। ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াদাত ওয়ালি হাসপান, ইয়া রাসূলুল্লাহ আমি দুটি বাচ্চার জন্ম দিলাম মাত্র। এমন মুহূর্তে এই শিকারীরা আমাকে শিকার করে নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ আমাকে সুযোগ দিন, আমি শুধুমাত্র কিছুক্ষণের জন্য যাব, আর আমার এই বাচ্চাগুলোকে একটু দুগ্ধ পান করিয়ে আমি আবার আপনার কাছে ফিরে আসব। আমার রাসূল বলেন, আইনা সাহিবু হাজিহি, এই হরিণের মালিক কোথায়? অর্থাৎ যেই শিকারী এই হরিণকে শিকার করেছেন সে কোথায়? ফাকালাল কওম নাহনু ইয়া রাসূলুল্লাহ, ওই কওমের মানুষ দুজন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা হলাম এই হরিণের মালিক, আমরাই তাকে শিকার করেছি। আমার কমলিওয়ালা নবী বলেন, তোমরা কওমের মানুষদের কাছে আমি অনুরোধ করলাম তোমরা এই হরিণটাকে একটু ছেড়ে দাও। তখন এই মানুষগুলো বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি কোনোদিন শুনেছেন নাকি কোন হরিণ যাওয়ার পরে সে আবার ফিরে আসবে? এটা কোনোদিন শুনছেননি? আমার কমলিওয়ালা নবী বলেন, এই হরিণ আমির রাসূলের সঙ্গে ওয়াদা করেছে। ওই কওমের মানুষরা বললেন, আপনি আমাদেরকে বলেন এই হরিণের পক্ষ হয়ে জামিনদার কে হবে? আমার কমলিওয়ালা নবী কত রহমতের নবী রে ভাই। আমার কমলিওয়ালা নবী বলেন, এই কওমের মানুষ, আমি রাসূল জামিন নিলাম, আমি রাসূল বসে থাকবো, এই হরিণী তার বাচ্চাদেরকে দুগ্ধ পান করিয়ে চলে আসবে। এই হরিণীকে ছেড়ে দিলেন, এই হরিণী গেল, দুগ্ধ পান করিয়ে আবার ফিরে আসলো। আসার সময় দুটা বাচ্চাকেও সঙ্গে আনলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে তো এরা বেঁধে ফেলছে, আমার বাচ্চাগুলো আপনাকে দিয়ে দিলাম। এরা অবাক হয়ে গেলেন, এরা বললেন, এ আল্লাহর রাসূল আপনার সঙ্গে যে হরিণী ওয়াদা খেলাফ করে নাই এগুলো আপনাকে দিয়ে দিলাম, আপনি নিয়ে যান, আপনি নিয়ে যান। আমার রাসূল বলেন, আমাকে দিয়ে দিয়েছো, আমি পেয়েছি, তোমরা এবার এগুলোকে ছেড়ে দাও, এগুলো আপন জায়গার মধ্যে চলে যাবে। যে রাসূল হরিণের জন্য রহমত, সেই রাসূল কি আমাদের জন্য রহমত নয়?